ছোট্ট আমার একটা মেয়ে আছে, আমি বাড়ি বসে অজু বানাই, ও মানে 2-4 দিন মাদ্রাসা গেছে, দেখলে কলিজাটা জোড়ায় যায়। আমি অজু বানাচ্ছি টেপে, ও আমার দিক খুব গভীরভাবে এরম চেয়ে রয়েছে। 5 বছর বা 6 বছর, 5 বছরই হবে সে সময়। আমার অজু দেখতেছে, আমি কামু তুমি অজু পারো না, অজু শিখতেছ? কয় না আমি তো পারি, তোমার অজুর ভুল ধরতেছি। আমি তাকাই বলছি তুমি কি ভুল পাইছো? কয় তুমি দুটো ভুল করছো অজুতে। কি ভুল করছি? অজুতে 3 বার কুলি করা সুন্নাত। আমি হুজুরের কাছে বলছি মহিলা মাদ্রাসায়, অজুতে 3 বার কুলি করা সুন্নাত, শুনছেন না? আমি বলছি 3 বার কুলি করা সুন্নাত, তুমি যদি 6 বার কুলি করছো। আমি গুনছি তুমি 6 বার কুলি করছো, তা তুমি 3 বার সুন্নাতের চেয়ে বেশি করে ফেলেছো, তুমি ভুল করো নাই? আমি কই মা আমি তো একটু পান খাইয়ে, পান খা কুলি 3 বারে হয় না। আমি মনে করছি জব দেড়াই গেছি, ও আমারে আবার বুঝাই দিচ্ছে আব্বু তাহলে তুমি এই পান খা কুলি অজুর আগে করে ফেলবা, অজুর জন্য তুমি 3 বারই করবা। আল্লাহর কসম একেবারে সত্য কথা বলেছে আমার মেয়েটি। আমি কান্দিয়ে দিছি, কয় আজীব একটুক মেয়ে মাদ্রাসায় যে কি শিক্ষা পাইছে আলহামদুলিল্লাহ, দস্তার খানা ছাড়া খানা খায় না। আমার 2টা মেয়ে, তারা 7 বা 8 পার হওয়ার পরের থেকে আমি আজ পর্যন্ত আমার 2টা মেয়ের চুল দেখিনি। 7-8 পার হওয়ার পরে আমার বাড়ি থাকে, রাত্রে ঘুমের মধ্যে তারা মাথায় হেজাব পরে ঘুমায়, চুল দেখিনি আমি তাদের। এই সোনালী শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শেখাবে না। মেয়েরা যে তাদের শিক্ষা আলাদা, তাদের আমল আলাদা, তাদের নামাজ আলাদা, তাদের মসজিদে যাইতে দেব না। তারা শিখবে কোত্থেকে? মেয়েদের জন্য ডাক্তার, মেয়েদের জন্য কি বলা হয়, দুনিয়ার কোনো অফিসার হওয়ার দায়িত্ব মেয়েদের না, দুনিয়ার কোনো শক্ত কাজের দায়িত্ব মেয়েদের না। মেয়েদের দায়িত্ব কন্যাফি বুয়ুতুকুন্না, তোমরা আদর্শ মা হবা, আদর্শ সন্তান প্রোটেকশন দিবা। তুমি 3 বছর পর একটা শামসুল্লাহ ফরিদপুরি, 3 বছর পর একটা মোহাম্মদুল্লাহ হাফেজি, 3 বছর পর একটা ফজলুল করিম, 3 বছর পর একটা আহমদ শফি, 3 বছর একটা বঙ্গবন্ধু, 3 বছর পর প্রেসিডেন্ট জিয়া, তার 3 বছর পর ইরশাদ। এইরকম দামি দামি সন্তানগুলো তুমি প্রোটেকশন দিবা। তুমি বড়ি খাইয়ে ব্রেক করে বসে থাকবা আর বেটাকের সাথে রাস্তা বেরিয়ে চাকরি দিয়ে বেড়াবা, এজন্য তোমারে বানাইনি। কথা বল না কেন? তোমার যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব পালন করো, নাহলে কিন্তু খবর আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, গাইতে যদি বাচ্চা না দেয়, গাবি গাই পালে মানুষের কি জন্যে? দুধ দেবে আর বাচ্চা দেবে, এই জন্যই না? তো কোনো গাই যদি মানে গর্ভধারণ না করে, আমাকে ওদিক বাজা গাই কয়, ঠিক আছে নাকি? যে বাজা গাই বাচ্চা দেয় না আর দুধ দেয় না, ওরে আপনি কতদিন ঘাস খাওয়াবেন? ঘাস খাওয়াবেন না, ওরা সিগন্যাল দিয়েছেন এই আর 1 আষাঢ় দেখবো, সামনে আষাঢ়ে যদি তোর ভিতরে কোনো পরিবর্তন না দেখি তাহলে কিন্তু কুরবানি, নইলে বেঁচে দেবো। পরে মুরব্বীরা কয় যে না বেচা লাগবে না, যে গাইতে বাচ্চা না দেয় ওরে দিয়ে আলচশালি পরে ঠিক হয়ে যায়, আলচশালি ঠিক হয়ে যায়। নিয়ে শেষে আলে জুড়িয়ে দিয়েছে। কোন গাইটা কোন দি? যে গাইটার নিজস্ব দায়িত্ব সঠিক পালন করে নাই, লাস্টে যাইয়া তারে পুরুষের সাথে আলে জুড়িয়ে দিয়েছে। এক পাশে বলদ আর এক পাশে গাই। তুই কেন আলচস দিয়েছিস? যে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করি না, 3 বছর একটা বাচ্চা দেই না, ডেলি 3-5 কেজি দুধ দেই না। ও দোস্ত, যদি গায়ের সাথে তুমি আচরণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নারী তোরে দিছি পর্দায় থাকবি, তুই ঘর সাজাবি, তুই ঘরের রমণী, তুই ঘরের সৌন্দর্য, ঘরের নূর, তুই 3 বছর পর একটা বাচ্চা দিবি, শামসুল্লাহ ফরিদপুরি দিবি, আহমদ শফি দিবি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দিবি, ফজলুল করিম, ফয়জুল করিম, রিজাউল করিম দিবি। তুই যদি তা না দিস আর ব্রেক করে বসে থাকিস, তাহলে তোরেও আলে জড়িয়ে দেবো। পুরুষের সাথে পুলিশের চাকরির বেড়া রাতভর ডিউটি করবি, পেট্রোল ডিউটি। যেখানে হাজার হাজার মেয়েরা বাচ্চা কোলে নিয়ে কম্বল মুড়িতে ঘুমায়, সে জায়গা তুই প্যান্ট শার্ট পরে বুক ফুলে একেবারে কুয়াশার ভিতর দিয়ে তুই পেট্রোল ডিউটি করবি। কারণ তোরে যে দায়িত্ব দিছি পালন করিস নাই, তুই বাজা গাই, তোরে দিয়ে আলি শশাতি হবে। কথা বল না কেন? মহিলার যার যার দায়িত্ব সে সঠিকভাবে পালন করবেন। এই জন্য মেয়েদের মাতৃত্বের শিক্ষা দরকার আছে, মেয়েদের নারীত্ব শিক্ষা। স্কুল কলেজে নারীত্ব শিক্ষা দেয় না, পুরুষত্ব শিক্ষা দেয়। প্যান্ট পরো, শার্ট পরো, বুক খুলে রাখো, মাথায় বক্কাটি চুল কাটো, হাতে চুড়ি নিবা না, কানে দুল নিবা না, নাকে ফুল নিবা না, কেটস পরবা। মহিলা বসে পার্কে বসে বসে পুরুষের সাথে তসবিহ টিপ্পা আর সিগারেট খাওয়া। কথা কন? এই সমস্ত আকামের প্রশিক্ষণ হয় অন্য সব জায়গা।
আদর্শ মা গড়ার কারখানা মহিলা মাদ্রাসা। আর স্কুল কলেজে পড়িয়া 30-35 বছর বয়স হয়ে যাচ্ছে, আজও তার বিয়ে হয় না। আর কে আমার দর যাহা আখের বা মতলব হারসিদ পীর সূর্যে বুন্নিসা উরা খরিদারে নাসুদ। 35 বছর বয়স হয়ে গেছে, বিসিএস ক্যাডার পার হইয়ে আরো 3-4 থানা বিভিন্ন জায়গায় চাকরি করছে, আজও তার নেতারকে বিয়েই করে না কেউ। আল্লাহর রহমতে আমাদের মহিলা মাদ্রাসায় পড়লে 4-5 বছর পড়তে না পড়তে সিরিয়াল ধরে লেগে যায়। হাজার হাজার জেনারেল উচ্চ শিক্ষিত ছেলেরা আমার কাছে প্রস্তাব দিয়ে রাখছে, হুজুর আপনাদের মহিলা মাদ্রাসাতে একটা মেয়ে আমারে দেন, একটা মেয়ে আমাকে দেন। আমি বললাম তুই কলেজে পড়াছিলি, তুই কলেজের তো একটা বিয়ে হয়। হুজুর কলেজের মাইয়ে নাই, ছেলে হয়ে গেছে। কলেজের মাইয়ে নাই, ছেলে হয়ে গেছে, সব প্যান্ট পরে, সিগারেট খায়, ও বাসা খোলা খোলা হয়ে গেছে, ওর মধ্যে কিছু নাই। আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসায় পড়া মেয়েদের ভালো ভালো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, জজ, ম্যাজিস্ট্রেট, ওসি, টিওনো, এরা দামি দামি অফিসাররা মহিলা মাদ্রাসার মেয়ে বিয়ে করতেছে। আপনার মেয়েটার বিয়ে হবে তাড়াতাড়ি, আদর্শ একটা মা হবে, নেক্সট সন্তান প্রোডাকশন দেবে। এই জন্য বাচ্চাদেরকে কোরআন পড়ান, হাদিস পড়ান, মাদ্রাসায় পড়ান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পাশাপাশি ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান।